হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2026-এ নতুন রিলিজ হওয়া তু ইয়া মে মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভি শুরুতেই আমরা মারুতি নামের একটি ছেলেকে দেখতে পারি, যে একজন র্যাপার ছিল। অন্যদিকে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যার নাম এখানে আভিনি ছিল এবং সে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল। তার এখানে 2 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে আর আজকে এখানে তাদের দুজনের কোল্যাব হতে চলেছে। কিন্তু এখানে সবাই অনেক বেশি অবাক ছিল, কারণ মারুতির এখানে মাত্র 20,000 ফলোয়ার্স ছিল আর আভিনির এখানে 2 মিলিয়ন ফলোয়ার্স। এই জন্য সবাই ভাবছিল যে এদের কি হয়ে গেছে, যার জন্য এখানে তারা কোল্যাব করতে চলেছে। এর পিছনেও একটা কাহিনী রয়েছে, তারা আজকে এটা বলতে চলেছে। এরপর এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। মারুতিকে দেখতে পারি যে এখানে সবসময় র‍্যাপ করতো আর এভাবে তার জীবনটাকে চালাতো। তখন তার শুধুমাত্র 5,000 ফলোয়ার্স ছিল। মারুতির ঘরটা এখানে অনেক বেশি ছোট ছিল এবং তার পরিবারে অনেক বেশি লোক। মারুতির এখানে র‍্যাপ করতে অনেক বেশি পছন্দ ছিল, সেই কারণে সে চাইছিল যে সে সবসময় এইটাই করুক, কিন্তু এখনো পর্যন্ত সে কখনো সুযোগ পায়নি। সেই কারণে সে ভেবেছিল যে সে একদিন নিশ্চয়ই কোনো একটা বড় কিছু করে দেখাবে। সেই জন্য সে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সে ভাবছে যে কোনো না কোনো একদিন তার ভিডিও ভাইরাল হয়ে যাবে। অন্যদিকে আমরা এখানে আভানিকে দেখতে পারি, যার এখানে 2 মিলিয়ন ফলোয়ার্স ছিল এবং সে খুব খুশি ছিল। সে ছোটখাটো লোকেদের সাথে এখানে দেখা করতো না, তার একটা স্ট্যান্ডার্ড রয়েছে। সেই কারণে সে সবসময় হাইফাই লোকেদের সাথে দেখা করতো। কিন্তু বলা হয় যে যেরকম উপর থেকে দেখা যায় ওরকম সত্যিকারের একদমই হয় না। সে উপর থেকে এখানে দেখাতো যে সে অনেক বেশি খুশিতে রয়েছে, কিন্তু ভিতরের দিক থেকে সে একাই ছিল। আসলে এখানে আফনির ছোটবেলায় তার মা বাবা একটা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর থেকে আফনি এখানে একা হয়ে গেছে। তার একটা বোন রয়েছে এবং জামাইবাবু রয়েছে, তারা দুজনে একমাত্র তার পরিবারের লোকেরা বেঁচে রয়েছে আর তার পরিবারে কেউ নেই। অন্যদিকে আমাদেরকে এখানে মারুতিকে দেখানো হয়, সে এখানে রিলস বানাচ্ছিল এবং তার ভিডিওটাকে এখানে ভাইরাল করার চেষ্টা করছিল। সে নতুন নতুন কন্টেন্ট খুঁজে নতুন নতুন রোজ রিলস পোস্ট করতো। তারপর এখানে একদিন মারুতি জানতে পারে একটা কন্টেস্টে এখানে সমস্ত র্যাপারদেরকে ডাকা হয়েছে আর তাদেরকে সেখানে পারফর্ম করতে হবে। মারুতিকেও এখানে শর্ট লিস্টে ডাকা হয়েছে। মারুতি এখানে অনেক বেশি খুশি ছিল, কিন্তু তার সাথে সাথে এখানে সে একটু নার্ভাসও ছিল, কারণ এর আগে সে কখনো এত বড় মঞ্চে র‍্যাপ করেনি। কিছুদিন পরেই এখানে মারুতিকে র‍্যাপ করতে হবে, সেই কারণে সে তার বন্ধুর সাথে মিলে একটা বড় বাংলোর বাইরে রিলস করছিল। আর এই বাংলোটা এখানে আর কেউ না আভিনির ছিল। আভিনির যে ওয়াচম্যান ছিল সে এখানে মারুতিকে রিলস বানাতে দিচ্ছিল না, কিন্তু মারুতি এখানে জোরজবরদস্তি করে ভিতরে ঢুকে যায়। আর এইখানে মারুতি প্রথমবার এখানে মিস ভ্যানিটিকে দেখতে পেয়েছিল এবং তাকে দেখে সে তাকে চিনতে পেরে গেছিল। ভ্যানিটি হলো এখানে মিসেস আভান্তি, তার এখানে ফলোয়ার্স 2 মিলিয়নেরও বেশি। আভানিও এখানে প্রথমবার মারুতিকে দেখেছিল এবং তাকে দেখে একটা স্মাইল দিয়ে দেয়। এরপর সেই দিনটা আসে যেখানে মারুতিকে র‍্যাপ করতে হবে। এখানে তার কনফিডেন্স অনেক বেশি লো ছিল, কিন্তু সে যখন এখানে জানতে পারে এখানে আভিনিও এসেছে তার কনসার্ট গুলোকে দেখার জন্য, তখন তার কনফিডেন্স অনেক বেশি হাই হয়ে যায়। মারুতি এখানে একটা সলিড পারফরমেন্স দেয়, তারপর র‍্যাপ করে এখানে সে পুরো ধুম মাচিয়ে দেয়। তারপর এখানে মারুতি দেখে যে এখানে আভিনিও এতে এনজয় করছে, এই জন্য এখানে মারুতি খুশি হয়ে যায়। এরপর সেখান থেকে মারুতি বাইরে চলে আসে এবং সে ভাবছিল যে তার তো শুধুমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েটার চাই, যার জন্য তার ভিডিওটা ভাইরাল হয়ে যেতে পারে। সেই জন্য সে একটা কন্টেন্ট ক্রিয়েটার খুঁজছিল, কিন্তু এখানে আভিনের থেকে ভালো কেউ কন্টেন্ট ক্রিয়েটার সে আর কোথাও পাবে না। সেই জন্য এখানে মারুতি তার সাথে কোল্যাব করতে চেয়েছিল। তারপর এখান থেকে মারুতি দূর থেকে আভানিকে চিৎকার করে ডাকে এবং তাকে এসে বলে যে সে তার সাথে কোল্যাব করতে চায়, কিন্তু আভানি তখন তাকে জানায় যে সে অচেনা লোকের সাথে এখানে কোল্যাব করে না। তারপর এখান থেকে সে তার ফ্রেন্ডের সাথে চলে যায়, কিন্তু মারুতি যে ছিল সে ভালো করে জানতো যে আভনি তার পারফরমেন্সটাকে এনজয় করছিল। এখানে আভনির পিছনে যায় এবং তার সাথে দেখা করে। এটা দেখে এখানে আভনির একটু ভালো লাগে। তারপর এখানে মারুতি ভয় না পেয়ে এখানে ডাইরেক্ট আভনিকে বলে দেয় যে তুমি আমাকে চেনো না, আগে জেনে নাও তারপর কোল্যাব করবে। এইটা দেখে এখানে আভনি মারুতির বাইকের পিছনে বসে পড়ে এবং তাকে বলে যে চলো কোল্যাব করা যাক। তারপর তারা দুজন এখান থেকে বাইক রাইডিং এ চলে যায় এবং আভনি এখানে ইনস্টাগ্রামে লাইভ এসেছিল, যার ফলে এখানে সমস্ত লোকেরা মারুতিকেও দেখতে পাচ্ছিল। এরপর এদের সম্পর্কটা একটু ক্লোজ হতে লাগলো, তারা এখানে প্রায় রোজ দেখা করতে শুরু করে দিল। এরপর ধীরে ধীরে তারা এখানে প্রত্যেক দিন দেখা করা চালু করে দিল। আভনির এখানে মারুতির সাথে ঘুরতে অনেক বেশি ভালো লাগছিল, সেই কারণে সমস্ত সময় সে এখানে তার সাথেই থাকার চেষ্টা করছে। এখানে আমরা জানতে পারি আভনির লাইফে তো অনেক কম লোকরা রয়েছে, কিন্তু যারা যারা রয়েছে তারা তার অনেক বেশি ক্লোজ ছিল।
আর এখন তাদের মধ্যে মারুতিও চলে এসেছে, সেও এখন তার অনেক ক্লোজ হয়ে উঠেছে। দুজনে একসাথে অনেক টাইম স্পেন্ড করা শুরু করে দিল, কোথাও না কোথাও একে অপরকে ভালোবাসা শুরু করে দিয়েছে। মারুতি এখানে একটা ছোট ঘর থেকে এসেছিল, তার কাছে বেশি পয়সা নেই এবং সে খুব একটা বড় লোকও না, তার সত্ত্বেও এখানে অবন্তী তার সাথে ছিল, কারণ মারুতি যে ছিল সে খুবই ভালো ছেলে ছিল আর এটা অবন্তী ভালো করে জানতে পেরে গেছে। তারপর একটা সময় চলে এসে তারা এখানে রিলেশনশিপে চলে এসেছে। সমস্ত লোকেরা তাদেরকে প্রশ্নবাদ করছে যে তোমরা এখানে আসলে এই রিলেশনশিপে রয়েছো নাকি জাস্ট ফ্রেন্ড হিসেবে রয়েছো, কিন্তু তারা এখানে দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু তারা এখন ঠিক করেছে যে তাদের রিলেশনশিপটাকে তারা এখন ওপেন করবে না। কিন্তু এখানে অবন্তীর দিদি এবং যে জামাইবাবু ছিল সে এখানে মারুতিকে খুব একটা পছন্দ করতো না, কারণ তাদের মনে হচ্ছে যে এখানে মারুতি অনেক গরিব ঘর থেকে এসেছে আর এটাও তাদের মনে হচ্ছে যে মারুতি হয়তো তাকে ইউজ করছে। কিন্তু এখানে কাহিনীতে একটা টুইস্ট চলে আসে, অবন্তী এখানে প্রেগনেন্ট হয়ে গেছে আর এই ব্যাপারটা এখানে তার দিদি এবং জামাইবাবু জানতে পেরে গেছে। তারা এখানে আহ্বানের ওপর অনেক বেশি চিৎকার করছিল, কিন্তু তখনই সেখানে মারুতি চলে আসে। তারপর সে সেখান থেকে তাকে নিয়ে চলে আসে। তারপর যখন তারা একসাথে বসেছিল তখন এখানে আহ্বানি তাকে বলে দেয় যে সে প্রেগনেন্ট হয়ে গেছে। এটা শুনে তো এখানে মারুতি অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে এই সমস্ত কিছুর জন্য এখনো প্রস্তুত ছিল না। আহ্বানি বলে যে তাকে তার ছোটবেলার থেকেও কাউকে তার একটা সাথে দেখতে চেয়েছিল, কারণ ছোটবেলায় যখন একদিন সে এবং তার মা বাবা মিলে যখন ঘুরতে গেছিল তখন তাদের গাড়ি একটা নদীতে পড়ে গেছিল। সেই সময় আমি অনেক ছোট ছিলাম, আমি সাঁতার পারতাম বলে আমি এখান থেকে নদী থেকে বেঁচে আসতে পেরেছি, কিন্তু আমার বাবা তখন গাড়িতে আটকে গিয়েছিল আর আমার মা তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু সেখানেও সে সফল হতে পারেনি, যার কারণে তারা দুজনেই সেখানে মারা যায়। সেই জন্য তারপর থেকেই আমি নিজেকে দোষ দিই, কারণ আমি তাদেরকে বাঁচাতে পারিনি। এরপর মারুতি তাকে সান্ত্বনা দেয় এবং তাকে বলে যে তুমি যা ডিসিশন নেবে আমি সেটাকে সাপোর্ট করব, আর এখন সময় চলে এসেছে আমি তোমাকে খুশি করব। আভনির এখানে গোয়াতে একটা ছোট ভিলা রয়েছে, সেই কারণে সে এখানে ছুটিটাকে সেইখানে কাটাতে চেয়েছিল, কিন্তু এই সমস্ত কিছু এখানে এত তাড়াতাড়ি হচ্ছিল যে যার জন্য এখানে মারুতি ভাবার সময়ই পাচ্ছিল না যে এই বাচ্চাটার এখানে দুনিয়াতে আসা উচিত হবে কি হবে না। এর জন্য এখানে সে অনেক বেশি কনফিউজ হয়ে গেছিল আর এখানে আভনিও অনেক বেশি কনফিউজ ছিল। এরপর আমরা দেখতে পারি তারা গোয়া যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, কিন্তু সেখানে তারা খুব একটা এনজয় করতে পারছে না, কারণ তাদের মাথায় বারবার এই ব্যাপারটাই ঘুরছে। তারা বাইকে করে এখানে গোয়াতে পৌঁছে যায়, কিন্তু হঠাৎ করে রাস্তায় তাদের বাইকটা খারাপ হয়ে যায়। তখন সেখানে থাকা একটা পুলিশ তাদেরকে হেল্প করে এবং তাদেরকে এখান থেকে হোটেলে নিয়ে যায়। সেই হোটেলটাতে অনেক কম লোকেরা রয়েছে আর সেই হোটেলের যে সুইমিং পুলটা ছিল সেখান থেকে জলটা লিক হচ্ছে, যার জন্য এখান থেকে সুইমিং পুলটা ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছে। অন্যদিকে এখানে আভনি যে ছিল সে সুইমিং পুলের মধ্যে শুয়ে শুয়ে গান শুনছিল, সে এখানে কারোর আওয়াজ শুনতে পারছিল না। এর সাথে সাথে সে এখানে খাবার অর্ডার করেছিল আর কিছুক্ষণ পরে সেই লোকটা তাকে খাবারও দিতে চলে আসে। তারপর আমরা অন্যদিকে মারুতিকে দেখতে পারি যার বাইকটা এখানে প্রায় ঠিক হয়ে উঠেছে আর সেও এখানে হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে এখানে আমরা আভনিকে দেখতে পারি সে এখানে পুরো রিল্যাক্সে ছিল। ডেলিভারি ম্যান এখানে খাবারটা রেখে চলেও যায়, সে এখানে আভনিকে ডেকেও ছিল, কিন্তু এখানে আভনির কানে হেডফোন থাকাতে সে তার ডাক শুনতে পারিনি। আর এখানেই আমরা একটা ছোট কুকুরকে বেঁধে রাখাও দেখতে পাই। তারপর আমরা একটা ছেলেকে দেখতে পাচ্ছি যে এখানে সেই সুইমিং পুলটাকে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু সেই মুহূর্তে সেখানে একটা বড় কুমির চলে আসে এবং সেখানে সেই বান্দাটাকে খেয়ে ফেলে। তারপর অন্যদিকে আমরা যখন সেই ডেলিভারি বয়টাকে বাইরে যেতে দেখি তখন আমরা দেখতে পারি সেই ডেলিভারি বয়টাকেও এখানে সেই কুমিরটা খেয়ে ফেলে। এরপর থেকে এখানে এই আতঙ্কটা শুরু হয়। তারপর আমরা এখানে আভনিকে দেখতে পারি যার এখানে মনে হয় যে তাকে কেউ ডাক দিয়েছে, কিন্তু এখানে হোটেলের লোকেরা আভন্তি কিন্তু এখানে হোটেলের লোকেরা আগে থেকে মারুতি এবং আভনিকে বলে দিয়েছিল যে সুইমিং পুলে কাজ চলছে, কিন্তু এরা তাদের কথাটাকে শোনেনি। তারপর এখানে আভনি যখন চোখ খোলে তখন সে দেখতে পারে যে পুলের মধ্যে অনেক কম জল বেঁচে রয়েছে, আর তখন এখানে আভন্তি দেখতে পায় যে সে এই সুইমিং পুলে ফেসে গেছে, কারণ এর পাঁচিলগুলো অনেক বেশি উঁচু ছিল, সেই কারণে সে এখান থেকে বাইরে যেতে পারবে না। সে এখানে অনেক জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু এই হোটেলে এখানে কেউই ছিল না, সেই জন্য এখানে তার চিৎকারটাকে কেউই শুনতে পারছিল না। তারপর আমরা দেখতে পারি এখানে তার ডগটা যেখানে বাঁধা ছিল সেখানে তার জামা কাপড় দিয়ে একটা দড়ি বানায় আর সেটা দিয়ে সেখানে উপরে থাকা একটা টেবিলটাকে নিচে নামিয়ে দেয়, আর সেই টেবিলটা এখানে এসে আভনির মাথায় এসে পড়ে, যার জন্য এখানে তার অনেক বেশি আঘাত লেগে যায়, তার মাথা থেকে এখান থেকে রক্তও বেরাচ্ছিল। তারপর আমরা দেখতে পারি এখানে মারুতিও চলে আসে, সে এসে যখন দেখতে পারে সেই পুলের মধ্যে আভনি পড়ে রয়েছে এবং তার অনেক বেশি আঘাত লেগেছে, তখন সেটা দেখে তাকে সে সাহায্য করতে শুরু করে দেয়, কিন্তু সে এখানে ফিসলেও নিজে সেই সুইমিং পুলে পড়ে যায়, যার কারণে এখানে তারা দুজনে
দুজনেই তার মধ্যে ফেসে গেছে। দুজনেই এখানে জোরে জোরে চিৎকার করে আওয়াজ লাগাচ্ছিল, কিন্তু এখানে পুলের বাইরে কেউ তাদের কথা শুনতে পাচ্ছিল না। আর তাছাড়াও এই হোটেলে কেউই ছিল না, যার জন্য তাদের আওয়াজটা এখানে আর কেউই শুনতে পাচ্ছে না। আভান্তির ফোন তো আগে থেকেই ভেঙে গেছিল, আর মারুতির ফোনটাও এখানে ডেড হয়ে গেছে। তারা তো এখানে থাকতে পারবে না, সেই কারণে সেই সুইমিং পুলের মধ্যে যে ফাঁকা জায়গাটা ছিল তার ভিতরে মারুতি ঢুকে এবং সেখান থেকে রাস্তা খোঁজার চেষ্টা করে, কিন্তু তার সামনে এখানে শুধু জল ছিল, যার জন্য এখান থেকে বাইরে বেরোনো তো একদমই সম্ভব ছিল না, কারণ এখানে তো সে সাঁতার পারতই না। এর জন্য মারুতি সেখান থেকে ফেরত চলে আসে, কিন্তু তারা এখানে সেটার গেট আটকাতে ভুলে গেছিল, যার জন্য সেখান থেকে একটা বড় কুমির চলে আসে। এই কুমিরটা এখানে অনেক বেশি বড় ছিল এবং এটা অনেক বেশি খতরনাকও ছিল, সেই জন্য তারা এখানে সেই টেবিলটার সাহায্য নেয়। তারপর তারা একটা জিনিস নোটিস করে, সেই কুমিরটা একটা জায়গা থেকে নড়ছিলই না, তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো ঘুমিয়ে পড়েছে। তারপর তারা এখানে নোটিস করে যে এই কুমিরটা এখানে ডিম দিয়েছে। এরপর অনেকটা সময় পার হয়ে যায়, সেই কুমিরটা সেখানে একই জায়গায় পড়েছিল, কিন্তু এখানে মারুতি এবং আভান্তি তো আওয়াজ করতে পারবে না, হয়তো সে জেগে যেতে পারবে। এরপর এখানে সিচুয়েশন অনেক বেশি খারাপ হয়ে উঠছে, তাদের এখানে খিদেও পাচ্ছে এবং ঘুমও পাচ্ছে। এর জন্য তারা এখানে এক এক করে ঘুমানো চালু করে। এখানে 1 ঘন্টা আভানি ঘুমাচ্ছিল এবং আর 1 ঘন্টা মারুতি ঘুমাচ্ছিল। এরপর এখানে মারুতি একটা স্বপ্ন দেখতে পারে, সে সেখানে দেখতে পাচ্ছে যে আভানি এখানে অদ্ভুত আচরণ করছে এবং সেই কুমিরটা তাদের কাছে চলে আসছে। তারপর সেখানে আভানিকে খেয়ে ফেলে। এরপর সেখানে মারুতি হট করে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে এবং তখন আভানি তাকে জানায় যে ঘুমালে কিছুই হবে না, এইটা ভালো হবে যে আমরা এখান থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজি, কারণ কখনো না কখনো সেই কুমিরটা তো ঘুম থেকে অবশ্যই উঠবে এবং সেই পুরো পুলটার মধ্যে ঘুরবে, আর তখন তো আমাদেরকে সে পেয়েই যাবে। সেই জন্য তারা এখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে। তারপর এখানে আভানি দেখে যে সেই পুলের মধ্যে একটা ছোট কাচের চেম্বার ছিল, তারা যদি সেটাকে ভেঙে ফেলে তাহলে সেটা থেকে উঠে তারা উপরে যেতে পারবে। তারপর তারা সেটাই করলো। আভানি যে ছিল সে এখানে মারুতির ঘাড়ের উপর উঠে দাঁড়িয়েছিল, তারা ছোট কাজটাকে এখানে ভাঙার চেষ্টা করছিল। তখনই আমরা দেখতে পারি সেই কুমিরটা এখানে ঘুম থেকে উঠে গেছে, আর সেই কুমিরটা এখানে ধীরে ধীরে মারুতির কাছে আসে। এরপর যখন এই কুমিরটা এখানে মারুতিকে খেয়ে ফেলতো, ততক্ষণে এখানে আভানি সে কাজটিকে ভেঙে ফেলে এবং সে তার মধ্যেই ঝুলে পড়ে, আর মারুতি এখান থেকে সরে যায়। এরপর এই কুমিরটা এখানে আভানিকে খাওয়ার চেষ্টা করছিল। এইটা দেখে মারুতি এখানে তার মাথাটাকে খাটায় এবং সেই কুমিরটাকে তার দিকে নিয়ে আসে। সেই জন্য সেই কুমিরটা এখানে এখন মারুতিকে খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল। তারপর তাদের এখানে ছোট একটা ফাইট হয়। এখানে মারুতি সেই টেবিলটার সাহায্য নেয়। তারপর সেখানে সেই টেবিলটাকে ধাক্কা মারতে মারতে তাকে সেই হোলটার কাছে নিয়ে যায়, যার জন্য এখানে কুমিরটা ধীরে ধীরে সেই হোলটার মধ্যে চলে যাচ্ছিল। এরপর ফাইনালি এখানে সেই কুমিরটা সেই হোলটার মধ্যে চলে যায়। তারপর তারা এখানে সেই ঢাকনাটাকে আটকে দেয়। এরপর তাদের মনে হচ্ছিল তারা হয়তো এখানে সেফ রয়েছে, সেই জন্য তারা এখান থেকে বাইরে বেরোনোর আবার চেষ্টা করতে শুরু করে দেয়। তারা এখানে জোরে জোরে চিৎকার করে, কিন্তু এখানে কেউই ছিল না। এরপর এখানে কাহিনীতে আরো একটা টুইস্ট আসে। এখানে সেই কুমিরটা সেই পুলের ওপরে ছিল, যেখানে আভানির সেই কুকুরটা বেঁধে রাখা ছিল। তারপর এখান থেকে কুমিরটা ধীরে ধীরে সেই কুকুরটার কাছে যায়। এরপর সে এখানে আভানিকে ডাকার অনেক চেষ্টা করছিল, কিন্তু এখানে সে ধীরে ধীরে তার কাছে চলে যায়। তারপর সেই কুমিরটা এখানে সেই কুকুরটাকে খেয়ে ফেলে, যেটা দেখে এখানে আভানির অনেক বেশি খারাপ লাগে। তারপর আমরা দেখতে পারি ধীরে ধীরে এই পুলের জলটা ভরতে শুরু হয়ে গেছে। এখানে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, যার কারণে এখানে পুলের জলটা অনেক তাড়াতাড়ি বেড়ে যাচ্ছিল। সেই কারণে এখানে মারুতি আভানিকে বলে যে তাকে নিচে যেতে, কারণ সে সাঁতার পারতো, আর সে সেখানে গিয়ে টানেলে কিছু জিনিস দেখতে পারবে, যার জন্য হয়তো তারা পরে বেরিয়ে যেতে পারবে। যদি সেই টানেলে এখানে বাইরে যাওয়ার রাস্তা পাওয়া যায় তাহলে হয়তো তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। তারপর যখন এখানে আভানি যায় তখন সে দেখতে পায় বাইরে যাওয়ার রাস্তাতে এখানে একটা ডেড বডি পড়ে রয়েছে, যাকে এখানে কুমিরটা মেরে ফেলেছে, আর সেখানে একটা মোবাইল ফোন পড়েছিল। সেই কারণে এখানে আভানি তাড়াতাড়ি করে পুলিশ অফিসারকে ফোন করে দেয় এবং তার কাছে সাহায্য চেয়ে নেয়। তখন পুলিশটা তাড়াতাড়ি করে সেই পুলটার কাছে চলে আসে তাদেরকে সাহায্য করার জন্য। তারপর তারা এখানে তাদের জিপের মধ্যে দড়ি বেঁধে এখানে মারুতিকে সাহায্য করতে শুরু করে দেয়, কিন্তু তখনই সেখানে সেই কুমিরটি চলে আসে এবং সেখানে সেই ইন্সপেক্টরটাকে খেয়ে ফেলে। আর যে দড়িটা যেটা ছিল সেটা এখানে কুমিরটার গলায় ফেসে গেছে, যার জন্য এখানে কুমিরটা তরপাতে শুরু করে দিয়েছে। এরপর এখানে সে দড়িটাকে বের করার অনেক বেশি চেষ্টা করে, যার জন্য সেই জিপটা এখানে গিয়ে সেই পুলের মধ্যে গিয়ে পড়ে, আর সেই পুলের মধ্যে এখন সেই কুমিরটাও ছিল। তারপর আমরা দেখতে পারি তারা এখানে সেই জিপের সাহায্যে সেই পুল থেকে বেরোনোর চেষ্টা করে। সেই জিপের মধ্যে এখানে পুলিশের একটা গানও রাখা ছিল, সেই কারণে এখানে আভানি সেটাকে বের করে ফেলে। এরপর যখন তারা এখানে সেই জিপের মধ্যে ছিল তখন তারা দেখতে পারে
এই পুলের মধ্যে একটা নয় দুটো কুমির চলে এসেছে, যেটাকে দেখে তারা এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর তারা দেখতে পারে যে সেই দুটো কুমিরের মধ্যে থেকে একটা কুমির এখানে জিপের মধ্যে ঢোকার চেষ্টা করে। এইটা দেখে এখানে আফনি যে ছিল সে এখানে সেই বন্দুকটা দিয়ে শুট করে দেয়। তখন এখানে জিপের ফিউলটা লিক হচ্ছিল, যার কারণে এখানে একটা বড় ধামাকা হয় আর তাদের মধ্যে থেকে একটা কুমির সেখানে মারা যায়। কিন্তু তার মধ্যে একটা কুমির এখনো বেঁচে ছিল আর সে এখানে যখন তখন তাদেরকে খেয়ে ফেলতে পারতো। এরপর এখানে মারুতি যে ছিল সে আভানিকে বলে যে ভালো এটা হবে তুমি এখান থেকে বেরিয়ে যাও, এই সুইমিং পুলের নিচে একটা টানেল রয়েছে, তুমি সেখান থেকে বেরিয়ে যাও কারণ তুমি সুইমিং পারো, আমি সুইমিং করতে পারি না সেই জন্য আমি যেতে পারবো না। তখন আপনি তাকে বলে যে আমার একবার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি এখানে আমার মা বাবাকে বাঁচাতে পারিনি, কিন্তু এইবার আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। তারপর আমরা দেখতে পারি আপনি যে ছিল সে মারুতিকে নিয়ে সেই টানেলের রাস্তা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। এখানে মারুতি সাঁতার জানতো না, তার সত্ত্বেও এখানে সে তার হাত পা ছটাচ্ছিল। এখানে মারুতিকে অনেক বেশি স্ট্রাগল করতে হয় কারণ বাইরে বেরোনোর সময় তার পাটা সেখানে ফেসে যায় আর তার সাথে সাথে এখানে মারুতির শ্বাস আসাটাও বন্ধ হয়ে গেছে, যার জন্য এখানে মনে হচ্ছিল মারুতি হয়তো এখানে মারা যেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত এখানে মারুতিকে আপনি বাঁচিয়ে দেয় আর তাকে সেই টানেলের রাস্তা থেকে বাইরে নিয়ে চলে আসে। এরপর এখান থেকে বেরিয়ে আসার পর মারুতি আপনিকে বলছিল আমি সবসময় তোমার সাথে থাকবো, তুমি যাই ডিসিশন নিও না কেন আমি তোমাকে সমস্ত কিছুতে সাপোর্ট করব, এই বাচ্চাটাকে তুমি দুনিয়াতে আনবে কি না এটা পুরোপুরি তোমার ডিসিশন হবে আর সেটাতেই আমার ডিসিশন হবে। আর এর সাথে সাথে মুভি এক্সপ্লেনেশনটা শেষ হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন।